হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা প্রত্যেকে ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম। তো এখন ওই 9:30 মতো বাজে, আর আজকে হচ্ছে মঙ্গলবার, 4 জুন। তো সকালে ওই 9:30 মতো বাজে, সকালে সমস্ত আশীর্বাদী কাজ করে নিয়ে না একটু বসে বসেই কাটাচ্ছিলাম। আর তারপর ভাবলাম যে চলো একটু ছাদ থেকে ঘুরে আসি। তোমরা তো জানোই আমার বাড়ির কাজ চলছে, প্লাস্টারের কাজ হচ্ছে। তো ছাদে গিয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কতদূর কি কাজ হলো আর কি। আর আজকে না মিস্ত্রি দাদারা কাজে এসছে সকাল 6:30টায়। তো সকাল সকাল আজকে এসছে, একটু সকাল সকাল চলে যাবে বলে। ওনারা 5টা পর্যন্ত বিকেল কাজ করে, তবে আজকে 1টার মধ্যে চলে যাবে বলে তাই সকাল 6:30টায় চলে এসেছিলো। তো সকালে ওনারা টিফিন নিয়ে এসছে, শুধু মুড়ি। তো সেটাই, যাই হোক, আমি জানতাম না। তো আমি গিয়ে দাঁড়িয়েছি, এক দাদাভাই আমাকে বলছে, বৌদি একটা কথা বলবো, কিছু মনে করবেন না। আমি বলছি না না, বলুন কি বলছেন। বলছে আমরা তো সব সকাল সকাল এসছি, তো শুধু মুড়ি নিয়ে এসছি, যদি একটু তরকারি করে দেন। তো আমি বললাম তো লজ্জা করার কি আছে, তো তোমরা তো আমাকে আগেই বলবে, এখন 9:30 বেজে গেছে। তো যাই হোক, ওনারা বলার পর আমি তাড়াতাড়ি নিচে চলে এলাম। এর আগেও দুদিন কিন্তু ওনারা সকাল সকাল কাজে এসেছিলো, তখনও আমি তরকারি করে দিয়েছিলাম। তবে আজকে আর আমি সেইভাবে বলিনি। তো আগের দুদিন যখন দিতে গিয়েছিলাম, ওনারা বললো আমরা সব কিছু নিয়ে এসেছি। আজকে আর নিয়ে আসেনি, জানছে হয়তো আমি দেবো তাই নিয়ে আসেনি। তো ওনাদেরকে তো বলতেও হবে, তাই না? আমি যেহেতু একা একা থাকি। তো ঝটপট আমি নিচে চলে এলাম, এসে দেখছি না আলু একটু কম আছে। আর আজকে ভেবেছিলাম একটু বাজার করতে যাব। আর আজকে তো জানোই আর কি, হ্যাঁ, ভোট গণনা। তো 4 জুন। তো মেয়ে বললো, মা আজকে কোথায় কি ঝামেলা হবে রাস্তাঘাটে, তোমাকে বেরোতে হবে না, যা আছে আজকে এই দিয়েই চালিয়ে নাও, কালকে গিয়ে বাজারঘাট করে নিয়ে আসবে। তাই আর যাইনি। তো অল্প একটু আলু ছিল, তো প্রেসারে একদম দিয়ে আগে সেদ্ধ করে নিয়েছি। তো তারপর দেখো আলুগুলোকে ছাড়িয়ে নিলাম খোলাগুলো। আর তারপর একটুখানি আর কি আমি পেঁয়াজ আদা রসুন সব কিছু কেটে রেডি করে নিয়েছি। আর আলুগুলোকে একটুখানি ছুরি দিয়ে কেটে নিলাম। তো ঝটপট করে দেবো, ওনারা 10টার সময় মুড়ি খাবে, আর এখন বেজে গেছে 9:45-টার বেশি হয়ে গেছে। তো এগুলো কাটবো, তো তারপর তো করবো, তাই না? তো বাবুকে বলেছিলাম, বাবু একটু আলুগুলো ছাড়িয়ে দে। তো ও না ঘরে কি করছিল বলে আমি আর ডাকিনি, আর গরম তো। তো যাই হোক, এইদিকে আমি তাড়াতাড়ি করে আর কি তরকারিটা বসিয়ে দিচ্ছি। মাথায় আছে যে ওরা তো 10টার মধ্যে খায়, তো কি করবে, একটু লেট হবে। তো যাই হোক, এই যে দেখো এখানে একটু 5 ফোড়ন না শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। তো একদমই সিম্পলভাবে করছি। আর একটুখানি আদা রসুন বেটে নিয়েছি, তো এটাই দিয়ে একদম কষিয়ে আর আলুটা দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার মেয়ে কিন্তু আমাকে অনেক হেল্প করে, অনেক কাজ করে, জানো তো। আমাকে এখন ঘর মুছতেই হয় না, ও সমস্ত ঘর মোছে। তারপর আমি পুজোর বাসন টাসন মেজে দিলে না, ও মানে খুব সুন্দর করে গুছিয়ে ঠাকুর পুজোটাও করে নেয়। এদিকে ঘরে জল ভরে, আবার কি করবে, তাই না? আর তারপর তো দুজনে থাকি। খুব একটা বেশি কাজ বলতে, এখন যেহেতু এই মিস্ত্রি দাদারা কাজ করছে, একটু কাজ মানে বেশি, ঘর মোছা 2-3 বার করে করতে হয়, যেহেতু বালি সিমেন্টের কাজ না, তার জন্য। তো যাই হোক, এইভাবেই আর কি চলছে। তবে কি বলো তো, এখন যেহেতু কলেজ ছুটি আছে, তবে একটুখানি আমাকে বেশি সাহায্য করে। আর যখন কলেজ খুলে যাবে, হয়তো আমাকে এগুলো সব একাই করতে হবে, তখন আমার একটু চাপ হয়ে যাবে। তো যাই হোক, এগুলো তো হবেই, তাই না? আর এই যে দেখো, আগে একটু মাছ কিনেছিলাম, আগে 2 দিন আগে আর কি, রবিবার দিনকে মাছ কিনেছিলাম, 2-3 পিস ছিল। তো আজকে কি রান্না করব সেরকম কিছু নেই। আছে বন্ধুরা, পুঁই শাক আছে, তারপর ঢ্যাঁড়স আছে, কিন্তু ওইগুলো না আমার একদমই খাওয়া বারণ। আর মেয়ে তো খাই না, তো কি করব বলো। আর পটল আছে, ভাবছি পটলের তরকারি করব, আর এই মাছটা একটু অল্প করে একটু করে নেব। তো এটাই আজকে রান্না বান্না করব। আর ডাল করব ভেবেছিলাম, তো আজকে আর ডাল করব না। তো যাই হোক, কী রান্না হচ্ছে চলো তোমাদেরকে সেগুলো পরে দেখাচ্ছি। আগে মশলাটা কষিয়ে আর কি আলুর দমটা আগে করে নিয়ে ওনাদেরকে আগে দিয়ে আসি। তো ওনারা তো সেই সকাল 6:30টায় এসছে, তো সকালে চা জল দিয়ে দিয়েছি, আর একবার না শরবত করে দিয়ে চলেও এসেছি। তো ওনারা যেহেতু এই গরমের মধ্যে কাজ করছে, তো ওনাদেরকে 2বার করে আর কি শরবত দিয়ে একবার, আর একবার দিয়ে গ্লুকন-ডি। ওনাদের জন্য একবার বড় একটা গ্লুকন-ডি কিনে রেখে দিয়েছি। তো যাই হোক, ওনারা কাজ করছে এত কষ্ট করে না, মানে এত গরমের মধ্যে এত কষ্ট করে যে কাজটা করছে। দেখো, ওরা তো পয়সা আমাদের থেকে নেবেই, ঠিক আছে, তা হলেও না একটু মনে হয় যে এত গরমে আমরা একটু বাইরে বেরোলেই মানে হিমশিম খেয়ে যাচ্ছি, এত গরমে কষ্ট হচ্ছে। আর ওই রৌদ্রের মধ্যে আর কি ওই ছাদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্লাস্টারের কাজ চলছে, তো দেখে যেন সত্যি কেমন একটা লাগে। তো ওই 2বার করে শরবত দিই, তার চা না খেতে চায় না। যা 5টার সময় যখন চা দিতে যাই, বলে বৌদি চা এই গরমে দিতে হবে না, ওই শরবত দিচ্ছে
দিচ্ছেন আর সকালে চা দেবেন, তাহলেই হয়ে যাবে। তবে জানো তো, মনে হয় মাঝে মধ্যে যে ওনারা কাজে আসেন, সকালে তাড়াতাড়ি করে আসে, কি খাবার দাবার নিয়ে আসে, একটু মাঝে মাঝে তরকারি করে দেবো। আসলে কি বলো তো, তোমাদের দাদাভাই যেহেতু এখানে থাকে না, আমাকে একা আর কি সব কিছু মানে অ্যারেঞ্জ করতে হয় না। তো আমার ঘরেও খুব একটা বেশি কিছু থাকে না, যেহেতু মেয়ে সেরকম কিছু খায় না, আমাদেরও সেইভাবে রান্নাবান্না অতটা কিছু হয় না, যেটুকু ও খেতে ভালোবাসে সেটুকুই আমি করে নিই। আর এই যে দেখো, তারপর সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, ওনাদেরকে আলুর দমটা আমি দিয়ে চলে এসেছি, আর মেয়েকেও দিয়ে দিয়েছিলাম মুড়ি তরকারি একটুখানি, ও খেয়ে নিয়েছে, আর আমি আজকে খাইনি গরমেতে। আর আগে একদিন বেরিয়েছিলাম, আম লিচু সমস্ত কিছু কিনে এনেছিলাম, তো আমগুলো না দু একটা আম দেখছি খারাপ হয়ে গেছে, আর লিচুগুলো কেমন হয়ে গেছে বলে আমি আম লিচু ওই সমস্তই খেয়ে নিয়েছি সকালে ব্রেকফাস্টে, আর মুড়ি খাইনি, বাবুকে দিলাম। রান্নাবান্নাটা বসিয়ে দিই, চলো ভাতটা তো বসিয়ে দিয়েছি। আর ফ্রিজ থেকে মাছটা বের করে রেখেছিলাম, বরফটা কেটে গেছে। মাছ খুব একটা বন্ধুরা নেই, ওই 2 পিস আর কি পেটি আছে, আর একটা চাকা আছে, তো মেয়ের ওটা হয়ে যাবে। মেয়ে পেটি মাছটাও খেতে চায় না। আর মুড়োগুলো রেখে দেবো, একদিন একটা শাকে রান্না করব। জানি না কথাগুলো কেন জড়িয়ে যাচ্ছে, বুঝতে পারছি না। তো যাই হোক, চলো ঝটপট করে রান্নাটা করে নিই। অতিরিক্ত গরম পড়েছে, এত কষ্ট হচ্ছে না কি বলবো। মাঝে মাঝে তো রান্নাঘরে ফ্যানটা চালিয়ে দিচ্ছি, কিন্তু ফ্যান চালালে কি বলো তো, একদমই গ্যাস জ্বলে না। তার জন্য ফ্যানটা অফ করি, তাড়াতাড়ি করে কাজটা করব আর কি। আর এই যে দেখো, এখানে পটল আলুর তরকারি করব। আর আজকে বাবু বললো, মা তুমি আগের দিন একদিন পটল আলুর তরকারি করেছিলে না, আর পটলগুলো লম্বা লম্বা করে কেটে, ওই তরকারিটা খুব ভালো লেগেছিলো, পাতলা পাতলা ঝোল, তো ওইভাবেই করো। আমি বললাম ঠিক আছে তাই। আর বাবু না একদম ওই মানে সবজি দিয়ে মাছ খেতে একদম ভালোবাসে না, ওর একটা কেমন গন্ধ লাগে। ভেবেছিলাম, মানে অনেক বাড়িতে দেখেছি মানে সবজি টবজি দিয়ে মাছ দিয়ে ঝোল করে ফেলে, তো আমার না ওইভাবে মেয়ে খেতে চায় না, তো আমাকে আবার আলাদা করে মাছটা ঝাল করতে হবে। আর এই যে পটলটা একদম দেখো এরকমভাবে কেটে নিয়েছি, আর পটল আলুর একটা ঝোল ঝোল করবো। ওই আদা রসুন বাটা অল্প একটু আছে, একটু জিরে বাটা দেবো, ব্যাস। আর লঙ্কা হলুদ দিয়ে এইভাবেই করবো এই পটলের ঝোলটা, একদম হালকা পাতলা পাতলা করে। আর আলুগুলোকেও দেখো একটু ভেজে নিচ্ছি, আলুগুলো একটু ভালো করে ভেজে নিলে না যে কোনো তরকারি বেশ ভালো খেতে হয়, টেস্টটা একটু বেশ ভালো হয়। তো এই যে দেখো, তারপর করে নিচ্ছি, আমি যেভাবে করি সেটাই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করছি। এর থেকে রান্না হয়তো তোমরা আমার থেকে আরও ভালো জানো। তো যাই হোক, রান্নাবান্না খুব একটা বেশি করি না, কেননা দুটো মানুষের থাকি, মেয়ে যেটা খেতে পছন্দ করে সেটাই করে নিই, কেন করে তো আর নষ্ট করা তো যায় না, এত জিনিসপাতির দাম, তাই না। তো এই যে দেখো, সমস্ত মশলা কষিয়ে আলু টালু দিয়ে দিয়েছি একবারে, বা একটুখানি কষিয়ে নিই, তারপর দেবো এখানে জল। আর দেখো, তারপর তরকারিটা আমার হয়ে গেছে, আর এখানে মাছটাও ভাজতে দিয়ে দিয়েছি। আমার মেয়ে একদম মাছ মানে খুব ভাজা করতে হয় তারপর খায়। আর দেখো, মাছের ঝাল করে সমস্ত গুছিয়ে স্নান টান করে চলে এসেছি অনেকটা সময় পর। আর দেখো, দুপুরে লাঞ্চটা রেডি করে নিয়েছি, এটা বাবুর আর এটা আমার। একটু আম কেটে নিলাম, একটু শসা পেঁয়াজ কেটে নিয়েছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 5:30, আর এসছি দেখো ছাদে, তোমাদেরকে দেখাচ্ছি বাড়ির কতটা কাজ এগিয়েছে। তো বন্ধুরা, শনিবার থেকে ঘরের প্লাস্টার আরম্ভ হয়েছে। তো দেখো, শনিবার থেকে আজকে মঙ্গলবার, এইটুকু কাজ এগিয়েছে। আসলে কি বলো তো, এই প্যারাপিটের ডিজাইনগুলো করতে না মারাত্মক সময় লাগছে, একদম ধরে ধরে করতে হচ্ছে, তো একটু টাইম লাগছে। আর ছাদে এসে দেখি কি অবস্থা, দেখো প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে তার একটা সুন্দর বাড়ি হবে, একটা সাজানো সংসার হবে। আমারও কিন্তু সেটাই ইচ্ছা। তো যাই হোক বন্ধুরা, আমার একটা সুন্দর বাড়ি তো আছেই, তারপর আবার এই ওপরে বাড়িটা হচ্ছে, তো আমার তো খুব ভাল লাগছে। এই যে দেখো, বাড়ির কাজ তো এইটুকু হয়েছে, তোমাদেরকে দেখালাম। তবে জানো তো, ছাদে এসে দেখি এ কি ছাদের অবস্থা, পুরো লণ্ডভণ্ড হয়ে আছে চারিদিকে, সব কিছু পড়ে আছে এদিক ওদিক করে। তো সিমেন্টের বস্তা কেটেছে, সিমেন্টের বস্তাগুলো সব এদিক ওদিক হয়ে পড়ে রয়েছে, একটু তো গুছিয়ে কাজ করতে হবে, তাই না বলো। আর এই যে দেখো, এদিকে ফুল গাছগুলো না অবস্থা খুব খারাপ, যেহেতু এখানে সিমেন্ট বালির কাজ হচ্ছে, সমস্ত সিমেন্ট বালি উড়ে উড়ে গাছগুলো পুরো সাদা হয়ে গেছে। আর রঙ্গন গাছটায় বেশ ভালো ফুল হয়েছে এখন। এই যে দেখো, সব বস্তাগুলো এখানেই রেখে দিয়েছে, একটু তো গুছিয়ে রাখবে, তাই না। তারপর দেখো, আধ ঘন্টা ধরে আমি সব কিছু পরিষ্কার করেছি, ঝাড় দিয়েছি, সব কিছু আর কি ধুয়ে পরিষ্কার করেছি। আসলে কি বলতো, খুব একটা বেশি করে ভালো করে করিনি, যেহেতু
কাল থেকে তো আবার কাজ হবে, তাই না? করেই কি করব, আমার কাজটাই তাহলে বৃথা হবে করা। তো দেখো একটুখানি যতটা পরিষ্কার করে নিয়েছি। আর এখানে গাছগুলো আগের দিন জল দিতে আসতে পারেনি, যেহেতু এই ভাড়াটা বাঁধা ছিল তাই আসতে পারেনি। আর আজকে গাছগুলো একটু জল দিলাম, যেন প্রাণ ফিরে পেলো, তরতাজা হয়ে উঠেছে একটুতেই দেখো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটাই এইটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। তোমরা খুব খুব ভালো থেকো। টাটা।